হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল 7টা মতো বাজে আর আমি কিন্তু এখন আছি রান্নাঘরে। আজ স্বরাজ অফিস যাবে, তাই জন্য আমি সকাল সকালই রান্নাঘরের কাজে লেগে পড়েছি। আজ ওকে টিফিনে দেবো রুটি আর চিলি চিকেন। চিলি চিকেনটা কালকে রাতেই বানিয়ে রেখেছিলাম। এখন আমি ভালো করে আটাটা মেখে নিচ্ছি। সকালের জলখাবারে ও আজ গরম গরম দুধ আর রুটি খাবে, তাই জন্যই বেশি করে আটাটা মেখে নিলাম। টোটাল 9টা মতো রুটি বানাবো। 3টে এখন খাবে আর 4টে টিফিনের জন্য নিয়ে যাবে। আর যে দুটো বাকি থাকবে সেই দুটো দিয়ে আমি ব্রেকফাস্টটা সেরে নেব। সাথে একটু আলু ভাজা বা ডাল করে নেব, তাহলেই হয়ে যাবে। এখন যেহেতু 7টা মতো বাজে, বাইরেটায় কিন্তু এখনো পুরো অন্ধকার রয়েছে। মনে হচ্ছে যেন মাঝরাতে উঠে আমি রুটি বানাচ্ছি। আর সামারে যেহেতু ভোর 3:30টার সময় সূর্য উঠে যায়, এই জন্য সকাল 7টা মনে হয় যেন মাঝ দুপুর। এখানে সামার আর উইন্টারের মধ্যে অনেক পার্থক্য। উইন্টারে দেরি করে সকাল হয়, আবার তাড়াতাড়ি সূর্য ডুবে যায়। আর বেশিরভাগ সময় তো সূর্য ওঠেই না, পুরো মেঘলা হয়ে থাকে। এবার আমি তাড়াতাড়ি করে রুটিগুলো বেলে নিচ্ছি। ওদিকে প্যান বসিয়ে দিয়েছি, এক একটা করে বেলবো আর একটা একটা করে ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কিন্তু রুটি বানাতে বেশি পটু নই, ওই যেটুকু হয় কাজ চলে যায়। আগে তো আমি একদমই রুটি বানাতে পারতাম না, রুটি গোলও হতো না আর ফুলতোও না। এখন তাও রুটি ফোলে গোলও হয়। চলো এবার তাড়াতাড়ি করে রুটিগুলো ভেজে নিই, নয়তো ওর অফিসে আবার দেরি হয়ে যাবে। রুটি ভাজা একদম কমপ্লিট। এখানে আমি চিলি চিকেনটাও টিফিন বাটিতে ভরে নিয়েছি। চলো এবার টিফিন বাটিটা ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই। ও কিন্তু ওদিকে স্নান করে রেডি হয়ে ব্রেকফাস্টও সেরে নিয়েছে। রুটিগুলো আমি এই ফয়েল পেপারের মধ্যেই দিই, তাহলে রুটিটা অনেক নরম থাকে। চলো এবার তাহলে ব্যাগটা আটকে দিই আর একটা চামচ দিয়ে দিই, দাঁড়াও। এখন কিন্তু দুপুর 2টো মতো বাজে। তোমাদের সাথে সকালের পর আবার এখন কথা হচ্ছে। আর এখানে আমি বানিয়ে নিয়েছি ইলিশ মাছের তেল ঝাল, আর এখানে আমি ভাতও বেড়ে নিয়েছি। এবার তাহলে লাঞ্চটা এনজয় করি। এখন সন্ধ্যে 6টা মতো বাজে। এখন বাজারে এসেছি। টুকিটাকি বেশ অনেক কিছুই কেনাকাটা করার আছে। বাইরেটায় কিন্তু এখনো প্রচুর বরফ জমে আছে। এখন বাইরের টেম্পারেচার কিন্তু -7-এর কাছাকাছি। বেশ ভালো ঠান্ডা লাগছে। এবার তাহলে তাড়াতাড়ি করে ভেতরটা ঢুকে যাই। ভেতরে ঢুকলে তো পুরো গরম লাগে, মনে হয় যেন জ্যাকেটটা খুলে ফেলি। ভেতরে ঢুকে হাঁটতে হাঁটতে একটা অদ্ভুত জিনিস দেখলাম। দেখো এই ছবিটা দেখে তোমরা কিছু বুঝতে পারছো? হ্যাঁ, এগুলো কিন্তু ওইখানে বসে খেলার জন্য, মানে ধরো যারা ওখানে বসে বসে বোর হয় তারা ওখানে বসে বসে এগুলো খেলতে পারে। মানে কি অদ্ভুত জিনিস না এখানে। আর এই দেখো এখানে কত ম্যাওয়ের স্টিকার আছে। ছোটবেলায় মনে আছে যখন নতুন বই কিনতাম, বইতে মলাট দেওয়ার পর বাবার কাছে বায়না করতাম আমাকে এখন এরকম স্টিকার কিনে দিতে হবে। সেই স্টিকার কিনে দিত আর আমি সেগুলো প্রতিটা বইয়ের ওপরে 4 কোণায় 4টে, মানে নানাভাবে স্টিকার দিয়ে বইটাকে সাজাতাম। আজকে স্টিকারগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এটা হচ্ছে একটা বাচ্চাদের শপ। দেখো কত ধরনের পুতুল আছে।
এর মধ্যে আমার এই চাবির রিংয়ের পুতুলগুলো খুব পছন্দ হয়েছিল, এই যে ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো গাড়ির সামনেটা লাগালে কিন্তু বেশ ভালো লাগে। আমি একটা কিনে রেখেছি, বাড়ি নিয়ে গিয়ে গাড়িতে লাগাবো বলে। এই একটা মলের মধ্যে অনেক রকমের দোকান আছে, পুতুলের দোকান, স্টিকারের দোকান, আর এটা হচ্ছে একটা বইয়ের দোকান। বাইরেটায় আবার কত ফটো ফ্রেমও রয়েছে, আর বাচ্চাদের অনেক বই রয়েছে, অনেক রকম পশু পাখি আঁকানো। আর ভেতরটায় আর ঢুকিনি, বাইরেটা দিয়েই দেখলাম। আর সামনেটায় দেখো একটা ডগির খাবারের দোকান আছে। আর এই দেখো হাড্ডিগুলো, এইগুলো জানো পুরো আসল হাড্ডি। কাছে যেতেই কি বাজে একটা গন্ধ বেরোলো। এগুলো ডগিদের খুব পছন্দের, মনে হয় কোনো বড় পশুর হাড্ডি হবে। দেখে তো বেশ বড়ই লাগছে, আর কত মোটা। গন্ধে তো আমার গাটা পুরো গুলিয়ে এসেছে। আর এখানে দেখো একটা ছোট্ট সাদা রঙের র্যাবিট আছে, কি সুন্দর লাগছে না দেখতে, চুপ করে বসে আছে। এবার আমরা পৌঁছে গেছি আমরা যেখানে আজকে ঢুকবো বাজার করার জন্য, সেটার কাছে। চলো তোমাদের সাথে আবার ভেতরে ঢুকে কথা হচ্ছে। এই যে নীল রঙের নিভিয়ার ফেস ওয়াশটা দেখছো, এটাই কিনবো বলে আজকে মেইনলি আসা। এটা ফুরিয়ে গেছে। এই ফেস ওয়াশটা আমি রেগুলার ইউজ করি। বাড়ি বসে মনেই পড়ে না কি কিনবো কি কিনবো। যখন দোকানে আসি চারিদিকে এত জিনিসপত্র দেখে মনে পড়ে যায় যে হ্যাঁ এটা বাকি আছে, ওটা বাকি আছে কেনার। এবার সবজির সেকশনটায় যাব, ওখান থেকে টমেটো নেব, আর দেখা যাক কিছু ভালো সবজি পেলে সেটাও নিয়ে নেব। আর এখন চলে এসেছি অ্যালকোহলের কাউন্টারে। দেখো কত ধরনের কত ব্র্যান্ডের রয়েছে এখানে। এখানকার প্রতিটা দোকানেই অ্যালকোহলের কিন্তু প্রচুর কালেকশন থাকে। আর ক্রিসমাসের আগে আর নিউ ইয়ারের আগে দেখেছিলাম প্রচুর অফার আছে, এখনও দেখছি সেই অফারগুলো আছে। এরা জানো তো খাবারের থেকে মনে হয় অ্যালকোহলটাই বেশি খায়, কারণ এই দিকটাই সব থেকে বেশি ভিড় দেখতে পাই। আসলে এখানে এত ঠান্ডা, এই জন্য মনে হয় এখানকার লোক জল ছেড়ে বেশি অ্যালকোহল খায়, যাতে গাটা গরম থাকে। এত নতুন নতুন ব্র্যান্ড দেখলাম যেগুলো আমি কখনো দেখিনি। দেখো চারিদিকে পুরো সাজানো, শয়ে শয়ে শুধু অ্যালকোহলের বোতল। আর এখানে দেখো কেমন বোতল রয়েছে, পুরো মনে হচ্ছে সোনা দিয়ে তৈরি। চলো এবার তাহলে বাড়ির দিকে যাওয়া যাক, আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট। আমরা এখন বাড়ি চলে এসেছি, আর আজকে কিনে এনেছি প্রচুর পরিমাণে ডিম। দেখো টোটাল 60 পিস ডিম আছে। এই ডিমগুলোর দাম পার পিস 1.5 ক্রোনার করে, মানে ধরো ইন্ডিয়ান কারেন্সিতে 20 টাকার মতো। এখানে রয়েছে টমেটো, আর রয়েছে ময়দা। আর একটা স্পেশাল জিনিস কিনে এনেছি, আমার কাছে স্পেশাল নয়, স্বরাজের কাছে স্পেশাল, কারণ সেই জিনিসটা আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় না। এই দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে হরিণের মাংস। অনেক দিন ধরেই স্বরাজের খুব ইচ্ছা ছিল হরিণের মাংস খাওয়ার, তাই জন্য নিয়ে এসেছে। আর 250 গ্রাম হরিণের মাংসের দাম পড়েছে ইন্ডিয়ান কারেন্সিতে 900 টাকার মতো। আমি তো এসব খাই না, এই জন্য ওকে বলেছি তোমাকে একটা আলাদা কড়াই দিয়ে দেবো, তুমি ওখানে যেমন ইচ্ছা মনের মতো করে রান্না করে নেবে। চলো আজকের জন্য তাহলে এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণকার জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।